হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML রুবি এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। HTML রুবি এলিমেন্ট কোনো টেক্সটের অ্যানোটেশনকে স্পেসিফাই করে। রুবি অ্যানোটেশন হচ্ছে ছোট্ট এক্সট্রা একটা টেক্সট যেটা মেইন টেক্সটের প্রনাউন্সিয়েশনকে ইন্ডিকেট করার জন্য এর সাথে অ্যাটাচড করা থাকে। রুবি অ্যানোটেশনকে সাধারণত ইস্ট এশিয়ান ক্যারেক্টার যেমন কি চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এগুলোর প্রনাউন্সিয়েশনকে দেখানোর জন্য ব্যবহার করা হয়। আর এই অ্যানোটেশনগুলো মেইন টেক্সটের উপরে রান্না করা হয়। সেটা আপনি দেখবেন যখন আমরা প্র্যাকটিক্যালি করতে যাব তখন আপনি দেখবেন যে টেক্সটগুলো মেইন টেক্সটের উপরে রান্না করা হয়, ঠিক আছে। আর রুবি এলিমেন্টকে আরটি এবং আরপি এই দুটি এলিমেন্টের সাথে ব্যবহার করা হয়। হ্যাঁ, আরটি এলিমেন্ট ওয়ার্ডের তথ্য প্রদান করে, আর যদি আরপি এলিমেন্টের কথা বলি তাহলে যদি রুবি এলিমেন্ট ব্রাউজারে সাপোর্ট না করে সেক্ষেত্রে আরপি ব্রাউজার কী শো করবে সেটা ডিফাইন করে আরপি এলিমেন্ট, ঠিক আছে। এত ছিল থিওরি। এখন আমরা এইসব বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে। তাহলে চলুন আমরা কোড করি। ধরুন একটা পি এলিমেন্ট নিলাম, তার মধ্যে লিখলাম উই লার্নিং HTML, ঠিক আছে। তো এখানে HTML হচ্ছে একটা এব্রিভিয়েশন, আর এলাবোরেশন হচ্ছে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটাকে যদি আমরা ধরুন এটা একটা ইনফরমেশন আমরা একটা এব্রিভিয়েশনে দেখাতে পারি, এটা একটা অ্যানোটেশনের মতোই। হ্যাঁ, তো তখন আমরা যদি এটাকে অ্যানোটেশন আকারে দেখাতে চাই সেক্ষেত্রে আমি একটু সেক্ষেত্রে আমাকে লিখতে হবে কি, আমি এটাকে কাট করলাম, তারপরে রুবি, RUBY ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। তার মধ্যে আমি এই ট্যাক্সটাকে দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি সেভ করি, Ctrl+S দিয়ে সেভ না করে আমি এখান থেকে সেভ করি, তাহলে আপনারা দেখবেন যেখানে চলে আসছে। বাট এখানে কিছু দেখছি না, কারণ কি আমি কিছু দেইনি, শুধু রুবি এলিমেন্টের মধ্যে HTML-কে দিয়েছি। এখন যদি আমি এটার তথ্য দিতে চাই তাহলে আমি আগে বলেছি যে আরটি এলিমেন্টের মধ্যে আমরা তথ্যটা দেবো, অর্থাৎ আরটি এলিমেন্ট ওয়ার্ডে তথ্য প্রদান করে। তাহলে আরটি এলিমেন্ট লিখবো আমি, আরটি দেখে আসে কিনা, আসে না, আরটি এভাবে লিখতে হবে এবং লিখবো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমি সেভ করি Ctrl+S দিয়ে, না আমি এখান থেকে সেভ করি যেন আপনারা বুঝতে পারেন। সরি, প্রবলেমটা কোথায় হলো? এখানে বানানে ভুল হয়েছে। ঠিক আছে, আবার ঠিক আছে। এটা হচ্ছে অ্যানোটেশন। হ্যাঁ, আর অ্যানোটেশনের মধ্যে আমরা এইটার HTML ইনফরমেশনটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এই ওয়ার্ডের তথ্য হচ্ছে এখানে। আর আমরা যেটা বলেছিলাম যে অ্যানোটেশনটা মেইন টেক্সটের উপরে রেন্ডার করে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানোটেশনটা মেইন টেক্সটের উপরে রেন্ডার করেছে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা বলেছিলাম যে চাইনিজ যে ওয়ার্ডগুলো আছে, চাইনিজ বা জাপানিজ বা কোরিয়ান যে ক্যারেক্টারগুলো আছে, ওই ক্যারেক্টারের যে প্রনাউন্সিয়েশন, ওই প্রনাউন্সিয়েশনকে দেখানোর কাজটা করে আসলে অ্যানোটেশন, ঠিক আছে। সেটা একবার দেখে নিই আমরা। আমি এখানে একটা টেক্সট নিলাম, তো এরকম একটা এক্সাম্পল আমি নিয়ে আসলাম এখানে। আমি জানি না আসলে চাইনিজ ভাষা কীরকম, জাপানিজ ভাষা কীরকম। আমি এটা ধরে নিলাম যে কিন, যেটা আমি যেখান থেকে কপি করেছি সেখান থেকে আমি জানি, ঠিক আছে। এটা হচ্ছে কিন, এটা হচ্ছে যা, এটা এরকম মনে করলাম আমরা। তো সেটা যদি আমরা প্রনাউন্সিয়েশন দিতে হয় সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা রুবি এলিমেন্টকে দিব, রুবি আর এর মধ্যে আমি এটা কপি করে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখন এখানে লিখবো আরটি এবং এর মধ্যে লিখবো কিন, এখানে লিখবো আরটি এবং এর মধ্যে লিখবো যা। অর্থাৎ এই কিনের উচ্চারণ, এইটার উচ্চারণ হচ্ছে কিন এবং এটার উচ্চারণ হচ্ছে যা, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি, তাহলে আমরা এইগুলো এখানে দেখতে পাবো, যেখানে কিন আর এখানে যা, ঠিক আছে। আচ্ছা,
আমরা আরও একটা এলিমেন্টের কথা বলেছিলাম, সেটা হচ্ছে আরপি এলিমেন্ট। যদি ব্রাউজারে সাপোর্ট না করে সেক্ষেত্রে আমরা আরপি এলিমেন্টের মধ্যে যা দিব সেটা এখানে শো করবে। এখন ধরুন রুবি এলিমেন্ট সাপোর্ট করে না, সেক্ষেত্রে এখানে আমরা HTML যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে কী HTML এবং এই লেখাটা পাশাপাশি চলে আসবে। আমরা চাইবো যে এটা যেন ব্র্যাকেটের মধ্যে থাকে, তো সেক্ষেত্রে লিখবো আরপি এবং এর মধ্যে একটা ব্র্যাকেট দেবো, আবার এদিকে একটা আরপি নিব, আরপি আর ক্লোজিং ব্র্যাকেট। ঠিক আছে, তো এরকমভাবে ঠিক সেম টু সেম এখানেও দিব আমরা। তো যদি জুম আউট করে তবে বুঝবেন আপনারা যে এখানে লিখব আরপি ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস এবং আরপি ক্লোজিং প্যারেনথিসিস। ফার্স্ট ব্র্যাকেটই বলি আমরা এটাকে, আরপি ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এবং আরপি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এখন যদি সেভ করি তাহলে কোনো চেঞ্জই দেখতে পাবো না, কেননা এখানে রুবি এলিমেন্ট সাপোর্ট করে। যেহেতু রুবি এলিমেন্ট সাপোর্ট করে তাহলে এটা এই আরপি এলিমেন্ট এখানে কিছুই আরপি এলিমেন্টে কিছু এখানে শো করবে না, কিছু দেখাবে না। কিন্তু যদি সাপোর্ট না করতো তাহলে যেমন এখানে যদি সাপোর্ট না করতো তাহলে HTML এর পাশাপাশি এই লেখাটা ব্র্যাকেটের মধ্যে থাকতো, বা কিনের পাশাপাশি এই লেখাটা, এই যে কিন উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা পাশাপাশি থাকতো, এটাও পাশাপাশি থাকতো ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এই ছিল আসলে রুবি এলিমেন্ট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।